এটা তো ইসের জন্য বাঁধা হয়েছে ওই কেন বলতো রেকর্ড করছি, গালাগালিটা রেকর্ড করছি আমি। কি অবস্থা, তোর মা কখন থেকে চেঁচাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে 9:20। আজকে কাজ খুব একটা নেই, হালকা কাজ আছে। রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে সকালে ওদেরকে ভাত, পেঁয়াজ আলু চচ্চড়ি আর টক ডাল করে দিয়েছিলাম। আম তো একটা ছিল, আজকের থেকে আমরা আম খাবো, কাঁচা আম। তো আম একটা ছিল, তো একটু তেঁতুল মিশিয়ে টক ডাল করে দিয়েছি। ওটা সারাদিন চলবে, মানে সকালে ওরা নিয়ে গেছে, খেয়ে গেছে, আমরা দুপুরে খাবো প্রায়, তারপর রাতেও খাবো সবাই। তো পেঁয়াজ আলু চচ্চড়িটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি, শেষ। আর এখন একটু শুধু কিছু রান্না করব না, আলু মানে কুরকুরে আলু ভাজা করব, ওই ঝুরঝুরে আর কি, যেটা চিপসের মতন হয়, সেটা করব। আর ডাল থাকবে, আর ভাত করব আরেকবার। তো আজকে এই রান্নার মেনু, বেশি কোনো ঝামেলা নেই, আলুটা শুধু কাটা আর ভাজার ঝামেলা। এটা হয়ে গেলেই ব্যাস, কাজও মোটামুটি হয়ে গেছে। আজকে শরীরটা আমার খুব ক্লান্ত। এক তো কালকের একটু ওষুধ খেয়েছি, সেই একটা ঘুমের টান আছে। আর তার উপরে কালকে একটু উপোস ছিল, কালকের আমি নির্জলা উপোস করতে পারিনি, শরীরটা আমার দিচ্ছিল না। তা মাকে ফোন করলাম, মাকে জিজ্ঞাসা করলাম যে আমি নির্জলা উপোস করতে পারছি না, পেটেরও একটু গ্যাসের সমস্যা হচ্ছে মনে হয়, পেটটা একটু মানে ঠিক যাচ্ছে না, মানে কী বলুন তো, একটা জ্বালা জ্বালা ভাব, হালকা ব্যথা, সাইডে ব্যথা, এগুলো হচ্ছে আর কি। তো মাকে বললাম, মা বলে করতে পারিস, কোনো অসুবিধা নেই, জল বা খোলের খোলের জল, ডাবের জল যেটা বলে, বাতাসার জল, এগুলো খেয়ে করতে পারিস, অসুবিধা নেই, শরীরটা তো খারাপ, কিছু তো করার নেই। আর আমাদের মধ্যে একদম নির্জলা উপোস করে না। তো এটাই বললো। তো এতদিন গায়ের জোর ছিল বলে নির্জলা উপোস করে এসেছি, এখন পারছি না। তো সেই আবার সেই জল খেয়ে উপোসটা করেছিলাম, সারাদিন জল খেয়েছিলাম। আর আপনার দাদা একটু লস্যি এনেছিল, লস্যি খেয়েছিলাম, আর বাতাসার জল খেয়েছিলাম, খেয়ে উপোসটা সারাদিন করেছি। শরীরটাও খুব ভালো যাচ্ছিলো না। যাই হোক, হয়ে গেছে কালকে পুজোটা। আজকে একটু ভিডিওটা ছাড়বো, মানে এডিট করবো। কালকেকারের ভিডিও, পুজোর ভিডিওটা কিছু করিনি, ঠিকঠাক তুলতে পারিনি, কারণ আমি একা। মেয়ে থাকলে, ছেলে থাকলে না তুলতো, আপনার দাদা পারে না। আপনার দাদার সাথে আমি পুকুরে গেছিলাম, আমাদের মোসব করা পুকুরে এখানটায় স্নানের জন্য, কারণ ওই গঙ্গা স্নান করতে হয়। তো গঙ্গা তো এখানে পাচ্ছি না, ওইটাকেই গঙ্গা মেনে চলি আমরা। যাওয়া হয়েছিল বিকালে, তো সেগুলো সব শ্যুট করা হয়নি, কারণ আমি একা পারবো না ক্যামেরা। তো এই হচ্ছে কথা, যেটুকু শ্যুট করেছি আজকে এডিট করে দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, সারাদিন কী করি আবার আসছি। আজকে ভিডিওটা বেশি বড় হবে না, শর্ট হবে, কারণ তোলার মতন কিছু নেই আজকে। আর আমার শরীরটা দিচ্ছে না, আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটু শোবো। এখন এমন হয়ে গেছে কি বলুন তো, ক্লান্তি ভাব আসে, কিন্তু ঘুমটা আসে না। সেই কারণে দেখি, কালকে বাড়িতে ছিলাম, আপনার দাদা ছিল, আপনার দাদা ঘুমিয়ে পড়েছে, আমার কিছুতেই ঘুম আসছে না। ক্লান্তি ভাব আছে শরীরে, কিন্তু ঘুম আসছে না। সন্ধ্যের থেকে আমি একদম মরার মতন, মানে পড়ছি তো ঢলছি, ঢলছি তো পড়ছি, এরকম ব্যাপার হয়ে গেছিলো, এত ঘুম পাচ্ছিল। তো নেশার মতন হয়ে গেছিলো একটা। যাই হোক, সঙ্গে থাকুন, আবার আসছি, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করব।
পেঁয়াজ আলু। স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, এখন 12টা 20। আজকে বলেছি বেশি কাজ নেই, তাতেই হয়ে গেছে সব। রান্নার মধ্যে টক ডাল আর কুরকুরে আলু ভাজা। তার মধ্যে একটু টুইস্ট আছে, আমি একটু মানে চেঞ্জ করেছি। ওর মধ্যে একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর একটু রসুন, কাঁচা রসুন ভেজে দিয়েছি ছাঁকা তেলে আর কি। একটু কারি পাতা ভেজে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, জানি না কেমন লাগবে। তো আর ওই আলু মানে চিপসটা আলুটা মাখাবো, মানে পরে মানে মিক্স করবো একসাথে করে আর কি পরিবেশন করবো। এখন আমি ওটা খাবো না, ওটা আমি রাতে ওদেরকেই বলবো মিক্স করে পরিবেশন, মেয়েকে বলবো পরিবেশন কর, দেখি কেমন লাগে, নতুন জিনিস করলাম। তো এখন খাবো না, একটু পরে খাবো। জল খেয়েছি, দেখুন আজকেরও বেলটা, কালকে পুজো দিয়েছিলাম, বেলটা ফাটিয়ে দেখলাম বেলটা নষ্ট। তো একটুখানি বেরিয়েছে, ভিজিয়ে রেখে কিছু বেরোয়, মানে কাঁচা বেলটা পাকিয়ে ওরা বিক্রি করছে আর কি, বুঝলেন তো, দরকাচা টাইপের হয় না, ওরকম হয়েছে, নোদ ভালো বেরোয়নি। তো বেলের শরবত খাবো পরে, এখন না, এখন ভাতও খাবো না, একটু শোবো, বিশ্রাম নেবো, তারপর দেখা যাচ্ছে। আবার আসছি, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। রাখি, আবার আসছি।